সে এইটাতে তার খুব রাগ হয়েছে, রাগ হলে সে ফেলেছে। রংপুরের বদরগঞ্জে 2 সন্তানের জননীর মৃত্যুর 7 মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মামলার প্রধান আসামি স্বামীকে গ্রেফতারের পর ওই রহস্য উদ্ঘাটন হয়। ঘুম থেকে ডেকে তোলায় রাগান্বিত হয়ে স্ত্রী নীলুফা ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী ছিদার সরকার ওরফে শহীদার রহমান। রোববার 14 জুলাই বিকেলে রংপুর পুলিশ সুপার হলরুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহজাহান। পুলিশ সুপার কার্যালয়ের ওই ব্রিফিংয়ের তথ্য উল্লেখ করা হয়, বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মোমিনের মেয়ে নীলুফা ইয়াসমিনের সঙ্গে 14 বছর আগে পারিবারিকভাবে বিবাহ হয় পাশের তেলিপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শহীদার রহমানের। দাম্পত্য জীবনে তাদের ঘরে 2টি সন্তান জন্ম নেয়। গত বছরের 31 ডিসেম্বর নীলুফা ইয়াসমিনকে তার স্বামীসহ পরিবারের লোকজন গুরুতর অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। পরিবারের লোকজন দাবি করছিলেন নীলুফা ইয়াসমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই সময় নীলুফা ইয়াসমিনের পরিবারেরও কোনো অভিযোগ ছিল না, কিন্তু থানা পুলিশের সন্দেহ হলে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই ঘটনায় বদরগঞ্জ থানায় ইউডি মামলা হয়। সম্প্রতি চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে ওই নারীকে শ্বাসরোধে করা হয়েছে। ওই ময়নাতদন্তের রিপোর্টের আলোকে নীলুফা ইয়াসমিনের বাবা আব্দুল মোমিন বাদী হয়ে গত 13 জুলাই স্বামী শহীদার রহমান ও শ্বশুর আব্দুল হাইসহ অজ্ঞাতনামা 2-3 জনকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বদরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মনোয়ার হোসেন ওই রাতেই স্বামী শহীদার রহমান গ্রেফতার করেন। এরপর তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। রংপুরের পুলিশ সুপার শাহজাহান বলেন, ঘটনার দিন স্থানীয় হাটে নাইট ডিউটি করে শহীদার রহমান ভোরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। দুপুরে স্ত্রী নীলুফা ইয়াসমিন তাকে গরুকে খাবার দেওয়ার জন্য ঘুম থেকে ডেকে তুলেন। এ সময় তিনি রাগান্বিত হয়ে স্ত্রীকে গলা 2-3 মিনিট চিপে ধরেন। নিস্তেজ হয়ে পড়লে তাকে রেখে বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর বাড়িতে এসে নীলুফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্বামী প্রচারণা চালান, তার স্ত্রী আত্মহত্যা করেছেন।